নমস্কার বন্ধুরা, কিয়ানের মায়ের রান্নাঘরে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো রেশমি চিকেন। তোমাদেরকে আমি দেখাবো কেমনভাবে চিকেনটা বানাবো। এদিকে কিয়ানের কাকু বাগানে ঘাস তুলছে, এই যে দেখো, আর কিয়ান পাশে দাঁড়িয়ে রয়েছে। কিয়ান মাঝে মাঝে ডাকছে, কিয়ান খুব দুষ্টু, কাকু বলে না, বলে কি বাপ্পা। না বাবা, নোংরাটা নেড়ো না। তো চলো রান্নাঘরের দিকে এবার আমরা যাই। কিয়ানের কাকু আর কিয়ান একটু বাগানে কাজ করতে লাগুক, ততক্ষণে আমরা রান্নাটা সেরে নিই। এখানে 500 গ্রাম চিকেন নেওয়া হয়েছে। চিকেনকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2টো রসুন গোটা ছাড়িয়ে নিয়েছি, পোস্ত নিয়েছি, এর ভিতরে আছে কাজু, তার উপরে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে টক দই নিয়েছি 3 চামচ মতো, এখানে মালাই নিয়েছি 3 চামচ, আর এখানে 1 চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো, এখানে আদা নিয়েছি টুকরো করে কেটে, এখানে হাফ চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ বাটার। এখন আমি মশলাগুলোকে বেটে নেব। তো প্রথমে আমি কাঁচা লঙ্কা, রসুন আর আদা একসাথে আমি এখানে বেটে নেব। পোস্ত আর কাজুটা এখানে ভিজিয়ে আমি একটু রেখে দেব। যতক্ষণ এটা বাটবো ততক্ষণ এটা একটু নরম হতে থাকবে। এই যে বড় বড় রসুনের কোয়া, একটু থেঁতো করে নিই এটাকে, নাহলে ডিপ খেয়ে যাবে রসুনগুলো। আবার ধুয়ে খেতে হয় বাবা, হ্যাঁ ধুয়ে খেতে হয়, না ধুয়ে খেও না। কে পার করে দিয়ে গেল তোমাকে? বাপ্পা কাকু? তাই বাপ্পা কাকু বলতে হয় বাবা। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা হয়ে গেছে, এবার এখানে তুলে নেব। আজকে কি রেসিপি হচ্ছে দিদি? রেশমি চিকেন। বাহ, খুব ভালো। আমরা আসবো কিন্তু টেস্ট করতে। অবশ্যই অবশ্যই, আমি তো বললাম যে বাপ্পা, আজকে আমি বাপ্পাকে দিয়ে টেস্ট করাবো। ঠিক আছে, আমি বাগানে কাজ করছি, বাগানে কাজটা করে নিই। হ্যাঁ, হাত মুখ ধুয়ে আসবে, ততক্ষণে আমি সবকিছু মানে সব গুছিয়ে নিই, তারপরে হ্যাঁ হ্যাঁ বাই বাই বাই। কাজু আর পোস্তটা আমি এখন বেটে নিচ্ছি। আগে কিন্তু এই মিক্সার যখন ছিল না, তখন কিন্তু সবাই শিলে বাটা মশলাই তরকারিতে ব্যবহার করতো। কতটা করে হলুদ বাটতো, সবাই লঙ্কা বাটতো, বেটে বেটেই রান্না করতো। তখনকার তরকারির স্বাদগুলো কিন্তু একদম অন্যরকম হতো। মিক্সারে তো, তাই না বাপ্পা? মিক্সারে তো এ করা তরকারি মানে মশলা করা তরকারি আর বাটা তরকারি দুটো সম্পূর্ণ আলাদা হয় না স্বাদ? হ্যাঁ, বেশি স্বাদ লাগে। আসলে আমরা এখন আধুনিক মানে অত্যাধুনিক হয়ে গেছি, তো ওই জন্য কষ্ট করতে আর চায় না। হ্যাঁ ঠিক আছে, পোস্ত আর কাজু, হ্যাঁ এবার তুলে নেব। কাজু আর পোস্ত বাটাটা এখন আমি তুলে নেব। বাবা খিদে পেয়েছে? ডিমটাকে ডিম বলে, হ্যাঁ মাম। ই উ তাই বাবাই করে দাও, বাবাই। এটা হাই করে দাও সবাইকে, হাই। হ্যাঁ আপা দেখেছো, দেখি হাই করছে, দেখো হাই করো, হাই। হাই বন্ধুরা, কেমন আছে সবাই? এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি।
বাটির ভিতরে এখন দিয়ে দেব টক দই। এর ভিতরে এখন দিয়ে দেব লঙ্কা, আদা আর যে রসুনের বাটাটা রেখেছিলাম সেটা এর মধ্যে এখন দিয়ে দেব। এর মধ্যে এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দেব লেবুর রস কিছুটা পরিমাণে। এর মধ্যে এবার দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে। এর মধ্যে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর দেব কাজু আর পোস্ত বাটা একসাথে, এর মধ্যে সব যোগ করে দেব। নারকেলের দুধ রেখেছিলাম সেটা আমি এখন এর ভিতরে দিয়ে দেব। এর মধ্যে এখন 2 চা চামচ নুন দিয়ে দেব। এটা ভালো করে এখন মাখাবো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর থেকে। আমি কিন্তু এই রান্নাটা পুরো পেঁয়াজ আর জিরে ছাড়া রান্না করব। হ্যাঁ, রান্না। কে রান্না করবে? তুমি। এখন এর ভিতরে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দেব এক এক করে। এই যে কি বাবা এগুলো? চিকেন। মামনা, মাংস। কিন্তু সবগুলোকে গুলিয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ। এখন এটাকে পুরো ভালো করে ম্যারিনেট করে নেব। এই যে কিয়ান দেখছে। ওইটা যে কি বলে? বাবাই। টাটা। এটা ম্যারিনেট করা হয়ে গেছে দেখো। এটাকে এবার 2 ঘন্টা মতো রেখে দেব। এটাকে 2 ঘন্টা রাখতে হবে এই কারণে, তাহলে সমস্ত মশলাগুলো এর ভিতরে ভালো করে ঢুকে যাবে আর চিকেনটা খুব সুন্দর এক নরম তুলতুলে একটা ভাব হয়ে যাবে। তার জন্য 2 ঘন্টা রেখে দেব ম্যারিনেট করে। কড়াই বসিয়ে দিয়েছি রেশমি চিকেন করার জন্য। কড়াইয়ের মধ্যে এখন সরিষার তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বাটার। তেল আর বাটার একসঙ্গে ভালো করে মিশে গেছে, গরমও হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। আমি এর মধ্যে দেব 2 ঘন্টা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আমি এর ভিতরে এখন দিয়ে দেব। চিকেনটা অনেকটা কষানো হয়ে গেছে, আর একটুখানি হবে, সবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখন চিকেনটা ম্যারিনেশনে ছিল তার মধ্যে কিয়ান আর কিয়ানের বাবা স্নান টান করে সব একদম রেডি হয়ে গেছে। কখন রান্নাটা হবে আর কখন খাবে। ওই যে কিয়ান ড্রেস করে স্নান টান করে ড্রেস চেঞ্জ করে খেলা করছে। কিয়ান অনেকটা বুঝতে শিখে গেছে যে মা রান্না করা শুরু করে দিয়েছে, এইভাবে ভিডিও করছে। এখন আর সেরকমভাবে আর অসুবিধা করে না, ও এখন জিনিসপত্র চাইলে এগিয়ে দেয়। কোথায় গেছো? চলে এসো বাবা। এই যে এই যে এই যে
এই দেখো চিকেনটার থেকে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার অল্প একটু পরিমাণে জল আমি এর ভিতরে দিয়ে দেব। আলু, পেঁয়াজ আর জিরে ছাড়া কিন্তু এই রান্নাটা করতে হবে। এই রান্নাতে আমি এই 3টে জিনিস কিন্তু দিইনি। এখন একটু জল দিয়ে দিচ্ছি। দশ থেকে 12 মিনিট এটাকে লো ফ্লেমে রেখেছিলাম। এখন আমি এটা ঢাকাটা খুলে দেখব ওর ভিতরে কেমন অবস্থা হয়েছে। দেখি একটু ঢাকাটা খুলে। এই যে পুরো ফুটছে। কৃষ্ণ ঠাকুর সেজেছো নাকি না গোপাল ঠাকুর? তুমি কি সেজেছো? তুমি কি সেজেছো? হাই বাই বাই বাই। আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। দেখো চিকেনটা অনেকটা ফুটে গেছে। আর বেশি ফোটাবো না, না হলে ঝোলটা একবারে মরে যাবে। এর উপর দিয়ে এখন একটু আমি বাটার দিয়ে দেবো। এটা গলতে শুরু করেছে এবার আস্তে আস্তে। রেশমি চিকেন পুরোপুরি কমপ্লিট। এই দেখো বাটাটা দিয়েছিলাম লাস্টে, তার জন্য একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই যে ধীরে ধীরে জমে যাচ্ছে বাটাটা দেওয়ার জন্য। দেখো আমি এখন এই বোলের ভিতরে একটু চিকেন তুলে নেব টেস্ট করার জন্য, দেখি কেমন হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বাটার চিকেন বাটার চিকেন। টেস্ট করে দেখি কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে বলছি। খাবে? কিয়ান খাবে বলে ছটপট ছটপট করছে, দেখি তোমাকে একটু দিই দেখি। গরম কিন্তু বাবা, তাও খাবে। চিকেন তো এই জন্য গরম হোক আর যাই হোক খেতে তো হবে, তাই না বাবা? রেশমি চিকেনটা না খুব সুন্দর হয়েছে, মানে অসাধারণ হয়েছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যে কিয়ানের খুব ভালো লেগেছে, কিয়ান শুধু খাবে খাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা একটু লাইক করো, কমেন্ট করো, পারলে একটু শেয়ার করো, আমার পাশে থেকো। তাই ভালো, কিয়ানের খুব ভালো লেগেছে। আর একটু খাবে? আরো খাবে? হাতে, ওর হাতে চাই। নাও খাও, আস্তে আস্তে খাও। গরম তো। গরম লেগেছে তাই? এক গালে অত বড় ঢুকিয়ে দিলে? হায় হায় হায়। বাই করে দাও সবাইকে, সবাইকে টাটা বাই বাই করে দাও।
মনে হচ্ছিল অ্যাকচুয়ালি ভালো লেগে দেবো দেবো দেবো। আগে টাটা বাই বাই বলে দাও সবাইকে, সবাইকে টাটা বাই বাই বলে দাও। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে সবাই থেকো।